ফেনীতে এখনও ঢুকছে উজানের পানি। বন্যার কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চল এখনও পানিতে থই থই। বিশেষজ্ঞ ও স্থানীয়দের দাবি ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সংস্কার। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। চোখে পানি টলমল, সন্তানের মুখে খাবার তুলে দিতে না পেরে এভাবে দুঃখ প্রকাশ করেন জান্নাত বেগম। দুই সন্তানকে নিয়ে ফুলগাজীতে একটি আশ্রয় কেন্দ্রে উঠেছেন তিনি। বাচ্চাদের কিছু দেয় না, বাচ্চাদের আজকে কান্না কারি কাকে কয়, বাচ্চারা কিছু খেতে পারেনি। তার মতো যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন খাবার না পেয়ে শত অভিযোগ কর্তৃপক্ষের দিকে। এই 3টা বস্তা দিয়ে আমরা সবাইকে যতটুকু পাওয়ার যোগ্য, 1 পোয়া করে 8 পোয়া করে যতটুকু পাওয়ার যোগ্য সবাইকে দেওয়া হয়েছে। তবে আমরা এইটুকু পাইছি এই পুরো বন্যাতে, আর আমাদের জন্য কিছু আসে নাই। মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর 6টি পয়েন্টে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু গত বছর বন্যায় বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানে স্থায়ী সংস্কার না করায় এবার 20টি জায়গায় ভেঙেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আর্থিক সাহায্য চাই না, আমরা চাইছেন যেগুলা বাগনা ভাঙছে এগুলা করো। গদ্দিয়া নদী এটা সংস্কার করলে পানির যতই হোক পানির পথে পানি চলে যাবে, বুঝানি না হয় আমাদের বেহাল অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন নব্যতা ঠিক রেখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ স্থায়ী সংস্কার করতে হবে। ফেনীর যে মুহুরী এবং কহুয়া এবং সিলোনিয়া নদী এগুলো অনেক বেশি সর্পিল আকৃতির। এই সর্পিল আকৃতির বিষয়টি মাথায় রেখে যদি পরিকল্পিত উপায়ে যদি টেকসই বাঁধ নির্মাণ করা যায় তাহলে ফেনীর মানুষ বন্যা থেকে রক্ষা পেতে পারে। এই 6টি বাঁধের দ্রুত টেকসই সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফেনী, নোয়াখালী ও কুমিল্লাতে বন্যা পরিস্থিতি নতুন অভিজ্ঞতা নয়। তারপরও এবারও একই পরিস্থিতিতে 3টি জেলার মানুষ। ত্রাণ নয়, 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সংস্কার চান বাসিন্দারা। ফেনী থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।